একটা শ্রেণী পাচ্ছি তারা চাকরি করবে না। স্যার আমি চাকরি করতে চাই না, মেয়েরা পর্দায় থাকে। তো আমি নিজেও এটা পছন্দ করি। তো অনেক মেয়েরা তুমি চাকরিতে দেখো তারা সিকিউর ফিল করে না, যেহেতু সিকিউরিটি একটা কনসার্ন। তখন বলে, ঠিক আছে তোমার বাসায় থাকো, আপনার বাসায় থাকেন। মা বোনদেরকে বলে যে আপনার ঘরে বসেই করেন। তখন ফ্রিল্যান্সিং অ্যান্ড ডিজিটাল মার্কেটিং, এই দুটা কিন্তু দেখো ঘরে বসেই হচ্ছে। এবং আজকে তারা লাখ লাখ টাকা ইনকাম করছে, শুধুমাত্র যে কয়েক হাজার তা না, কিন্তু 6 ডিজিট পেরিয়েছে এরকম অনেক। আলহামদুলিল্লাহ, আমার হাতে অনেকের হাতে খড়ি হয়েছে, অনেকে আজকে সফল। অনেকের সফল শুধু হয় না, হয়েছে তা না, তারা আমার মাধ্যমে সফল হয়ে তারাও কোনো কোনো একটা উদ্যোক্তার একটা একটা সেন্টার, কোনো জায়গায় কোনো একটা একটা ইনস্টিটিউট শুধু না, কেউ কেউ আবার দেখলাম যে বড় পর্যায়ে একটা গ্রাম গড়ে তুলেছে। যেন আমি যখন জানলাম যে ফ্রিল্যান্সার একটা গ্রাম, ইউটিউব গ্রাম, এটা শুনতে ভালো লাগে। আমার কিন্তু এই কনসেপ্ট ছিল না যে একটা মহল্লা, একটা গ্রাম, একটা ফ্রিল্যান্সিং এর জন্য একটা ফ্রিল্যান্সার গ্রাম হবে, বা ইউটিউব করার জন্য ইউটিউব গ্রাম হবে। আমরা তো এটা জানতাম না। পরে দেখলাম যে সত্যি সত্যি এরকম ছড়িয়ে গেছে। তো এই সবকিছু হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ উপকৃত হচ্ছে। আর আমি মনে প্রাণে যেটা করি, আমি মুসলিম, কিন্তু শুধু মুসলিমদের জন্য কাজ করি না, আমি সবার জন্য কাজ করি। দল মত নির্বিশেষে, মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার জন্য। তো সবার জন্য আমি করে তুলেছি এটিএমস, যেটা সততার সাথে চলা। এবং যে কাজটা আমি করতে চাই, যার কিছু নাই, মনে করো কিছুই না, টাকা নাই, পয়সা নাই, সেখান থেকে আমি জিরো থেকে শুরু করতে বলছি। স্টার্ট ফ্রম দ্য ভেরি জিরো লেভেল, দ্যাট আই ক্যান হেল্প ইউ উইথ। তোমার কিচ্ছু নাই, তুমি বলতে পারো যে স্যার আপনি বললেন যে ফ্রিল্যান্সিং করো, ডিজিটাল মার্কেটিং করো, তার আগে ইংলিশ শিখো। এই ইংলিশের স্পোকেন রাইটিং বা বেসিক থেকে করবে, টাকা পাবে কোথায়? বলতেই পারো তুমি। আমি এমনও বলেছি, তোমার টাকা নাই, তুমি আমার সাথে দেখা করো। তোমার নাই, তুমি দেখা করার টাকাও নাই। হয়তো তুমি থাকো হচ্ছে রংপুরে, দিনাজপুর বা সিলেটে, তুমি ঢাকা অবধি আসবে মানিব্যাগে এটিএমসে পারছো না তুমি। তা আমি বলেছি তখন তোমার বাড়ি থেকে মুরগি আছে দুটা, দুটো বিক্রি করো। হাঁস বিক্রি করো দুটা, কবুতর থাকলে কবুতর বিক্রি করো, মুরগির ডিম বিক্রি করো। তাও না পারলে তুমি আশেপাশে ধার করো, দুটো সবজি বিক্রি করো। তারপরে তুমি দেখা করো, দেখা করো, জেনে নাও। আমি কিন্তু কখনোই বলি না আগে অর্থ দরকার, আগে তথ্য দরকার। তুমি যে কি করতে চাচ্ছ, তোমার একটা প্ল্যান আছে, তথ্যটা আগে নাও। তুমি যে তথ্যে সঠিক থাকো, তোমার যে গাইডলাইন সঠিক থাকো, তুমি আগাতে পারবে। না হলে তুমি আগাতে পারবে না, পিছিয়ে যাবে। এটা খুব গুরুত্বপূর্ণ। সেই জন্য তোমাকে একটা প্রশ্ন করি, তুমি তো আমাকে প্রশ্ন করছো এতক্ষণ। বলো তো আলামিন, বাংলাদেশের মানুষের সফলতার বাধা, সফল হওয়ার জন্য, ইংলিশ শেখার জন্য, ফ্রিল্যান্সার হওয়ার জন্য বা বিদেশ যাওয়ার জন্য বাধা কোনটা? অর্থ, সম্পদ, নাকি ডিগ্রি? সে নিজেই। এটা একটা সুন্দর কথা বলেছো, তবে আমি এটা বলি যে বাধা হচ্ছে মানুষের অর্থ না। বাংলাদেশের মানুষের সবচেয়ে অভাব কোথায় জানো? টাকা পয়সার অভাব আমি এত বিশ্বাস করি না। একদিন হবে ইনশাল্লাহ, কোনোভাবে ম্যানেজ করা যাবে, ধার করে হলেও করা যাবে, কিছু জমি বিক্রি করেও করা যাবে। যে জিনিসটা কখনোই অভাব দূর করা যায় না, তা হচ্ছে আত্মবিশ্বাস। সবচেয়ে বড় হচ্ছে বাংলাদেশের মানুষের আত্মবিশ্বাস। এইটা যদি থাকে, টাকা ইজ নট এ ম্যাটার। ইট ম্যাটার্স, বাট ইট ডাজন্ট ম্যাটার এ লট। এটা অর্জন করা সম্ভব। ওই যে বললাম 3 মাস রিক্সা চালালে 1 মাসে 30,000 টাকা যদি হয়, প্রতিদিন ওরা 1,000 করে মোটামুটি ইনকাম করে, 800 থেকে 1,000 বা 1200। দেখলাম অন অ্যাভারেজ 30,000 টাকা মাসে পায়। তাহলে 3 মাসে কত হলো? 90,000, প্রায় 1 লাখ টাকা। এটা দেশে ইংলিশের লেভেল 1 2 ফ্রিল্যান্স মানে স্পোকেন রাইটিং, আইএলস, ফ্রিল্যান্সিং, এমনকি একটা ল্যাপটপ, সব কিছুর মধ্যে হয়। আমার মনে হচ্ছে বাকি জীবন আর রিক্সা চালিও না। তুমি কোনো একটা হোটেলের বয়, ওয়েটার, নো প্রবলেম, ডু ইট ফর 3 months or 4 months, that's it. You don't have to carry out throughout your life the same thing. You have to move to the next level. That's what you have to work for. তোমার টাকা নাই, অসুবিধা নাই, তুমি চলে আসো এখানে, আমি তোমাকে দেখাচ্ছি কোন জায়গায়। কিচ্ছু নাই,
তুমি হয়তো হাসবে কিনা জানি না। আমি একজনকে 600 টাকা দিয়েছিলাম, এইটা তোমাকে পুঁজি দিলাম, এটা তোমার ক্যাপিটাল, মূলধন, এটা তোমাকে গিফট করলাম, তুমি এখন এই করো, রাস্তায় লেগে পড়ে তোমাকে ইনকাম করতে হবে, প্রতিদিন 1000 করে ইনকাম করতে হবে। স্যার আপনি দিলেন 600, এটা দিয়ে 1000 ইনকাম করবো, সম্ভব। কনসেপ্ট কি দিয়েছে জানো? তুমি 50টা ডিম কেনো এবং এটা সিদ্ধ করো, আমি যা দিলাম তাতে তোমার 50টা ডিম হয়ে যাবে, সিদ্ধ করো এবং তুমি সিদ্ধ করে বিক্রি করো, প্রত্যেকটা ডিমে তোমার 12 টাকা লাভ হবে। এটা করো, তাহলে 100টা ডিম যদি বিক্রি করতে পারে, 100 × 12 কত হলো? 1200 টাকা। 50টা করলে 600 টাকা, তো এটা হয়ে গেল। স্যার এটা তো আমি কখন ভাবিই নাই, এই কাজটা করো, 50টা বিক্রি করো, খুব বেশি সময় লাগে না, ঢাকাতে এটা করে চাহিদা আছে। আমি এমনও জেনেছি, একজন 200 টাকা নিয়ে আসছিল ঢাকায়, ও আমাকে গল্পটা বলেছিল। ও ওই যে মোবাইল সিঙ্গাড়া বিক্রি করতো, মানে একটা কাচের একটা পাত্রের মধ্যে রেখে দেখতে পারতো, গরম থাকতো মোটামুটি, একটা রেস্টুরেন্ট থেকে বা কোথা থেকে কিনে, হোটেল থেকে কিনে ও রাস্তায় মুভ করে বিক্রি করতো। সেখান থেকে প্রতিদিন তার ইনকাম হতো 500 করে, আস্তে আস্তে সে রেস্টুরেন্ট দিয়েছিল। এই জন্য আসলে বাধা অর্থ না, বাধা হচ্ছে আত্মবিশ্বাস। আজকে পর্বে তো এটা বললাম, নেক্সট পর্বে তো আরো কিছু বলবো ইনশাল্লাহ। হ্যাঁ, তবে যদি মুসলিম হয় তাদের জন্য বলবো যে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা প্রত্যেকে চলে যাব পৃথিবী থেকে। এটাকে দর্শকের জন্য বলবো? আমার যেটা মনে হয়, আমার ছাত্র যেহেতু, আমি তার চ্যানেলে বা তার প্ল্যাটফর্মে এটা আমি মুসলিমদের জন্য বলবো। এমনিতে সবার জন্য প্রথমে একটা বলি, অন্য সমস্ত ধর্মের জন্য, যে তোমাকে দিন শুরু করতে হবে দিন শুরু করার আগে। দিন যেন তোমার আগে উঠতে না পারে। তোমার আগে যদি দিন ওঠে তাহলে তুমি ব্যর্থ। এবং আর্লি ঘুমাবে, এক্সারসাইজ করবে, অলসতাকে পরিহার করবে, অলসতাকে কখনো আপন করে নিও না। এবং খুব বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে, ডোন্ট ওয়েস্ট এ সিঙ্গেল মিনিট, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম ওভার ওয়াচিং ইউটিউব or something, scrolling Facebook and things and all. এটাতে করো না, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, টাইম ম্যাটার্স দ্য মোস্ট ইন লাইফ। তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে প্রত্যেকটা মিনিটের ইউটিলাইজেশন করতে হবে, ব্যবহার করতে হবে, বেস্ট ইউজ অফ টাইম করতে হবে, তাহলে তুমি কোনোদিনই হারবে না ইনশাল্লাহ। আর মুসলিমদেরকে ঠিক বলবো, ফজর নামাজ প্রতিদিন শুরু করো, 5 ওয়াক্ত নামাজ যেন 4 না হয়। তোমার যদি 4 হয়ে গেছে তুমি ব্যর্থ, 5ই হতে হবে, কখনো কাজা করা যাবে না। তোমার নামাজের সময় হয়ে গেছে, আজান পড়ে গেছে, তুমি কিসের কাজে ব্যস্ত? যিনি তোমাকে সৃষ্টি করলেন তার চেয়ে বেশি ব্যস্ত, তার কাছে তুমি ব্যস্ততা দেখাও, এটা তোমার উচিত হবে না, এটা তোমার সফলতা না। তুমি যত বড়ই হও, কখনো এটা জীবনেও ত্যাগ করবে না। তুমি দেশে থাকো বিদেশে থাকো, যখন মনে রাখবে, যখন তোমার নামাজের রক্ত হয়ে গেল, আজান হয়ে গেল, এর পরেও তুমি কাজকে কন্টিনিউ করছো, তখন তুমি তোমার বরকত, বারাকা আর আল্লাহর রহমত সব হারাচ্ছ। মনে রাখবে, রিজিকের ফয়সালা জমিনে হয় না, আসমানে হয়। এই কয়েকটা কথা বললাম, আশা করি আজকের এই কথাগুলো যারা দেখছেন কিছুটা হলেও তার জীবনে কিছুটা গতিবেগ দিবে ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া চাই, এবং আমি চাই যে আজকে আমাকে যারা এটিএম স্যার হিসেবে চেনেন, আমাকে ফেসবুকে এটিএম বা আমাকে ইউটিউবে দেখেন, আমি আজকে একদিনে এটিএম স্যার হইনি। আমার এর পিছনে আছে এত দিনের সাধনা, এবং এত লক্ষ লক্ষ মানুষকে যখন আমি দিচ্ছি, তার মধ্যে কিছু একটা ব্যাপার সলিড কিছু আমি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে সাহায্য করেছেন এবং সকলের দোয়া ছিল। এবং আজকে আমার এটার প্রথম যে কথা বলতে চাচ্ছিলাম, সেটা একদম লাস্টে বলছি, সেটা হলো যে মানুষের জীবনে সময়ের চেয়ে দামি আর কিছু নাই, এটাই আমাদের সবকিছু। থ্যাংক ইউ সো ভেরি মাচ, জাজাকাল্লাহ খায়ের। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ টু।